ন্যাড়া নাকি বেলতলায় একবারই যায়, কিন্তু আমি এমন একজন মানুষ যে বারবারই যাই। আমার একবার যাওয়া তো আসলে শিক্ষা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত ফ্রিজ একদম ক্লিন করা হচ্ছিল না, নর্মাল পাতটা ক্লিন করা হয়েছে, তো ফ্রিজের নাজেহাল একদম অবস্থা খারাপ। সকালে ঘুম থেকে উঠেই তাই আমি ফ্রিজের সবকিছু বের করে তারপর ফুটন্ত গরম পানি আমি ফ্রিজের ভিতর একটা বাটিতে রেখে দিয়েছি, যাতে বরফগুলো তাড়াতাড়ি গলে যায়, আমার ফ্রিজ ক্লিন করতে তাড়াতাড়ি হয়। এদিকে শ্বশুরের জন্য আমি নুডলস স্যুপ করে দিলাম, আর কিছুটা মুগ ডাল ভেজে রাখছি। আমি সবসময় মুগ ডাল এভাবে ভেজে রাখি, দেখা যায় খিচুড়ি বা সায়ানের খিচুড়ির জন্য আমার তাড়াতাড়ি হয়, যেহেতু সায়ানকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি খাওয়াই, মসুর ডালটা খাওয়াই না, ওর অ্যালার্জির প্রবলেম হয়। তাই চুলাটাও অনেকদিন ধরে ক্লিন করা হচ্ছিল না, তো এখন চুলাটাও ক্লিন করে নেব। একদম পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নিলাম। আজকে সবকিছু ক্লিনিং শুরু করে দিয়েছি ঈদের আগেই। আমি এমন একজন মানুষ যে খুব সহজে অল্পতেই সবার সাথে মিশে যায়। যারা আমাকে চিনে তারা বলে আমি নাকি অনেক বেশি কথা বলি, এমনকি আমার জামাইয়ের কাছেও আমার এর জন্য বকা শুনতে হয় যে আমি কেন এত বেশি কথা বলি। খুব সহজে আপনি যখন কারোর সাথে মিশে যাবেন তখন দেখবেন আপনাকে সস্তা ভাবা শুরু করবে। এটা আসলে একদমই করা উচিত না, যেটা আমি সবসময় করি। মানুষ চিনতে আমি বরাবরই ভুল করি। আসলে আমি অনেকটাই সরল সোজা টাইপ। যারা আমাকে চিনে তারা আমাকে বলে আমি এত বোকা কেন। আমার কাছে মনে হয় এরকম মানুষ থাকাই ভালো। আমাকে যারা ঠকায় তারা আসলে নিজেও ঠকবে কোনো একদিন। আমি এই চিন্তাটাই সবসময় করি। আমি নিজেকেও যেমন মনে করি এবং মানুষ আমাকে বলে আমার মধ্যে নাকি বিন্দুমাত্র অহংকার নেই, কিন্তু কিছু কিছু মানুষ আমাকে দেখে মনে করে আমার ভিতরে নাকি অনেক অহংকার। কিন্তু আমি যখন কারোর জন্য ভালো কিছু করতে যাই বা ভালো কিছু করি, কিন্তু কেন জানি তারা আমাকে সহ্য করতে পারে না। এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। আমার স্কুল কলেজ লাইফে অনেকেই আমাকে হিংসা করে, কিন্তু আমি হিংসার মতো এমন কোনো কাজ করি না তাদের সাথে, বা আমি তাদের সাথে অনেকটাই ফ্রেন্ডলি মিশি, কিন্তু তারপরেও কেন জানি আমার সাথে এরকমটাই হয়। যাই হোক, ফ্রিজ ক্লিন করার পর হচ্ছে এই কয়েকটা মাছ পেয়েছিলাম, ফলি মাছ। আমরা তো এই মাছগুলো আগে ভেজেই খেয়েছি, কিন্তু আজকে বাবা যেহেতু খাবে তার জন্য একটু টমেটো দিয়ে ভুনা করে দিলাম, সাথে 2 পিস লেজও ছিল। এটা হচ্ছে বড় মাছের লেজ, সাথে একটু ঢেঁড়স ভাজিও করেছিলাম। আর এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। আজকে তেমন কোনো কিছু রান্না করিনি। আর আজকে রাতে আপনাদের ভাইয়া কুমিল্লা থেকে অনেকগুলা মাছ আনবে। আমরা নর্মালি হচ্ছে ঢাকা থেকে কোনো মাছ কিনে খাই না, শুধু ইলিশ মাছটা ছাড়া। আপনাদের ভাইয়া সবসময় ফ্রেশ খাবারটাই পছন্দ করে, যার কারণে সবকিছু গ্রাম থেকে আনা হয় এবং এর বিনিময়ে হচ্ছে ডাবল পারিশ্রমিক দিতে হয় যার মাধ্যমে আনা হয় তাকে। তো এই তো সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে এসেছে। এখানে অনেক পদের মাছ ছিল, বাই মাছ, শিং মাছ, চিংড়ি মাছ। আমার তো চিংড়ি মাছ অনেক পছন্দ, কিন্তু আমার চিংড়ি মাছ খেলে অ্যালার্জি প্রবলেম হয়, ইলিশ মাছ খেলে অ্যালার্জি প্রবলেম হয় না, তাই আমি চিংড়ি মাছটা অ্যাভয়েড করি। কিন্তু আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে এবার চিংড়ি মাছ আনতে, তাই আমার পছন্দ অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, সাথে বাইলা মাছও ছিল। আজকে আপনাদের ভাইয়াকে কিন্তু কষ্ট দেয়নি, আমরা দুজনে মিলে হচ্ছে চিংড়িগুলো আলাদা করছিলাম আর মিক্স মাছগুলো আলাদা করতেছিলাম, মানে পাঁচমিশালি। ওইখানে বাইলা মাছ, শিং মাছ আর ট্যাংরা মাছও ছিল। আজকে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ডে সব মাছ কেটে দিয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া সেগুলো আবার ক্লিন করে ধুয়ে দিয়েছিল। তো উনি বাইরে গিয়েছিল, আমার জন্য একটা মজুনি এসেছিল, তো ওইটাই খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।